এই ভিডিওটা একটু লক্ষ্য করুন, এইবার একটু লক্ষ্য করুন, কি সুন্দর না? এইটা এডিটিং। আপনারা যারা নাকি অনলাইনে কাজ করতেছেন এবং আপনি মনে করতেছেন যে আপনি নতুন ভাবে ভিডিও তৈরি করবেন, আপনার নিজের কোনো ভালো ফোন নাই, ভালো ক্যামেরা নাই এবং আপনার ভালো কোনো সেটআপ নাই, কিন্তু আপনার এই সেটআপের জন্য আপনি চাইতেছেন যে আপনি আরো পরে ভিডিও ক্রিয়েট করবেন, ভিডিও বানাবেন, তাহলে আপনাকে আমি বলবো আজকের এই ভিডিওটা আপনাকে খুবই কাজে দেব। কারণ আপনাকে আমি বলে দেব যে আপনার যেই কোনো অবস্থানে যেই কোনো জায়গা থেকে আপনি এরকম সুন্দরভাবে ভিডিও এডিট করে আপনি ভালোভাবে আপলোড করতে পারবেন। কিভাবে? এখানে আপনার ভিডিওটা যে আমরা ক্রিয়েট করতেছি, আমাদের ভিডিও পিছনে কি আছে, গ্রিন পেপার আছে এবং হচ্ছে আপনার গ্রিন পেপার বলতে গ্রিন কাপড়, যেটা আপনি যে কোনো একটা বাজার থেকে 200 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবং আমাদের সামনে যেটা আছে এটা হচ্ছে একটা ছোট্ট একটা স্ট্যান্ড, স্ট্যান্ডের সামনে মধ্যে আপনার সেট আপ করা আছে একটি ফোন এবং এর সামনে আছে একটি ভালো একটি লাইট। লাইট বলতে আপনার ভালো একটি পাওয়ারফুল 80-85 ওয়াটের মধ্যে একটি লাইট নেবেন, তাহলে আপনার যে ফেসটা আছে ফেসটা সুন্দরভাবে ফুটে উঠবে। এবং এই যে আমাদের যে এডিটিংটা আপনারা দেখতে পারতেছেন, এই এডিটিং এর মধ্যে কি কি আপনার ব্যাকগ্রাউন্ড লাগবে এবং কি কি আপনার আপনার লাইটিং লাগবে, এই লাইটিংটা যেটা আপনি দেখতেছেন আপনার রেড কালার, ব্লু কালার, এইগুলো কিন্তু আমরা এডিট করে আমরা এখানে বসাই দিই। এবং এখানে যে আপনার মাইক্রোফোনটা আছে এটা কিন্তু আপনি এডিট করে বসাতে পারবেন। এবং এই মাইক্রোফোন, এই এডিটিং, আপনার এই ব্যাকগ্রাউন্ড কোথায় পাবেন? সরাসরি চলে আসবেন আজকে যে ভিডিও আছে ওইটার ডিসক্রিপশন বক্সে, ওইখানে আসার পর দেখতে পারবেন আপনার টেলিগ্রাম চ্যানেলে একটি লিঙ্ক আছে, ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে দিলে আপনার সরাসরি আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে নিয়ে আসবে। এখানে আসার পর আপনি সরাসরি এখানে নিচে জয়েন আইকনে ক্লিক করে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এটা আপনি পিন পোস্ট করে রাখবেন। কারণ এখানে আমরা এডিটিং ছাড়াও অনলাইন থেকে কিভাবে আপনারা ভালো লেভেলে আর্নিং করতে পারবেন এটা নিয়ে কিন্তু আমরা ভালো ভালো আপনার পোস্ট করে থাকি। এখানে দেখতে পারবেন এখানে আমরা আমাদের যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা হয়তো দেখতে পারতেছেন, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং এখানে যতগুলো পিকচার এবং আপনার আইকন গুলো আছে, আপনার এখানে যে এই যে গ্রিন লাইটিং, ব্লু লাইটিং এবং হচ্ছে আপনি যে ক্যামেরা, আপনার সরি মাইক্রোফোন, এইগুলো আপনি এখান থেকে ফার্স্ট অল ডাউনলোড করে নেবেন। আমরা কিভাবে এডিট গুলো সম্পূর্ণ করি এবং আমি নিজে যেটা করি এটা আপনাদেরকে আমি এটা আপনার দেখাই দিব, যেটা আপনি চাইলে করতে পারবেন। এখান থেকে আমরা ফার্স্ট যে কাজটা করবো এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে এখান থেকে এগুলো ডাউনলোড করে নেবেন। দেন উপরে যেগুলো আছে এগুলো আমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিই। ডাউনলোড করার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার কি কি লাগবে? ক্যাপকাট লাগবে। এখন আপনাদের হয়তো মনে হতে পারে যে আমরা যে ক্যাপকাট ইউজ করি প্রো ভার্সন গুলো ইউজ করতে পারি না। আপনি এখানে আসলে আপনি এখানে দেখতে পাবেন যে ক্যাপকাটের প্রো ভার্সন যেটা আছে এটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন। এই এই ক্যাপকাট দিয়ে কিন্তু আপনি সকল ধরনের ফিচার আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। এবং এটা করার জন্য আপনি সরাসরি আপনার যে ক্যাপকাট, এই যে ক্যাপকাট আমরা এটা দিয়ে কাজ করি, ক্যাপকাটের মধ্যে চলে আসবেন। ক্যাপকাটের মধ্যে আসার পর আপনি যেই ভিডিওটা এডিট করবেন এখান থেকে এটা কেটে দিলাম, এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমরা যে কাজটি করবো এখান থেকে ফটো না, আমরা এখান থেকে যে ভিডিও যেটা আছে ভিডিওর মধ্যে এটা ক্লিক করে দিব। এই ভিডিওটা আমরা এখান থেকে করব, এডিট করব। এই যে আমাদের ভিডিওটা, এবং এই যে ভিডিওটা আছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা এই যে এটার ভলিউমটা আমরা জিরো করে দিই, কারণ এইটার ভলিউম যদি আমরা জিরো না করি তাহলে দেখবেন যে আমাদের এই এর মধ্যে ভিডিওর মধ্যে সমস্যা হবে। আপনার দেখানোর সাথে আমরা এটা ভলিউমটা জিরো করলাম। এখন বিষয় হচ্ছে এখানে যে আমরা ভিডিওটা আছে এবং এই ভিডিওটা আমাদের কতটুকু লাগবে। এবং ধরেন যে এখান থেকে আমাদের এই ভিডিওটা শুরু হয়েছে কোথা থেকে, ওই জায়গা পর্যন্ত আমরা এখান থেকে নিয়ে আসলাম। এখান থেকে এই ধরেন যে আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট হয়েছে এবং এখানে রাখলাম এবং নিচে যে আপনার ইটা আছে এখান থেকে যে আপনার এই যে আইকনটা আছে এর মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের এইটুকু আর লাগবে না, এইটুকু আমরা এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করে এটা ডিলিট করে দিলাম। দেন এখান থেকে আমাদের ভিডিওটা শুরু হয়েছে এবং এই ভিডিওটা আমাদের প্রথমত আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য এই এতটুকু পর্যন্ত আমরা কেটে দিব এবং বাকি যে ব্যাকগ্রাউন্ড যেটা সেটা আমরা রিমুভ করে দিব। এখান থেকে এই ভিডিওর মধ্যে আবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারেন ক্রপ আছে, এই যে এখানে এই যে ক্রপের যে আইকনটা আছে এর মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে আইকনটা আছে এর মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের যতটুকু না লাগবে ততটুকু আমরা এখান থেকে প্রুফ করে দিলাম। প্রুফ করে দেওয়ার পর এখান থেকে টিক মারে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক দিয়ে দিলাম। ব্যাক দেওয়ার পর এখান থেকে আমাদের এই মুহূর্তে কি কাজ? এই মুহূর্তে হচ্ছে আমাদের কাজ এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা রিমুভ করা। এর জন্য আমাদের যে কাজটি করবে এখান থেকে দেখবেন যে আপনার কি আছে যে রিমুভ বিজি আছে, এখান থেকে এই যে রিমুভ বিজি যেটা ক্লিক করে দিবেন।
ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কি যেটা আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ হবে। যদি আপনি গ্রিন কাপড় ইউজ করেন, আর যদি গ্রিন কাপড় ইউজ না করেন তাহলে আপনি এই যে অটো রিমুভ যেটা আছে এটার মধ্যে ক্লিক করে দিলে আপনার ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে রিমুভ হবে। আমার মতে এটা দিয়ে আমি করি, দেন এটা দিয়ে আমাদের সুন্দর হয়। দেন এখান থেকে গ্রিন যেটা আছে এটা সিলেক্ট করে দিলাম। আপনি দেখবেন যে আপনার যে এই যে মাঝখানে যে আইকনটা আছে এটা আপনি যেই জায়গায় নিলে আমাদের সম্পূর্ণটা গ্রিন স্ক্রিনটা আপনার হবে, রিমুভ হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, ওইখানে আপনি এটা দিয়ে দিবেন। দেন এখান থেকে আমরা ওকে করে দিলাম। দেন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ডান। এই মুহূর্তে আমাদের যেটা লাগবে এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা ইমেজ লাগবে, যার কারণে এখান থেকে দেখতে পারবেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড নামে একটা আইকন আছে ক্যাপকাটের ভিতরে, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন, দেন ইমেজে ক্লিক করে দিবেন। দেন আমরা যেটা ডাউনলোড করলাম এই মুহূর্তে এখান থেকে যে প্লাস আইকনে ক্লিক করে দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডে যেটা লাগে ওইটা আপনি দিয়ে দিবেন। ধরেন যে আমার এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, আমি এখান থেকে এই সরি এটা না, এখান থেকে এটা না, এখান থেকে দিয়ে আমরা কোনটা এটা দিয়ে দিলাম, এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমরা যে কাজটি করবো এখান থেকে যে রেশিও যেটা আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমরা যদি ইউটিউবের জন্য ক্রিয়েট করতেছি সেই ক্ষেত্রে আমরা যে ইউটিউবের যে আইকনটা আছে 16:9 এটার মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে এটা বসে গেছে। এখন আপনি যে কাজটি করেন ভিডিওর মধ্যে ক্লিক করে দিয়ে আপনার যে পিকচারটা আছে ওইটা আপনি এখানে সুন্দরভাবে বসাই দিবেন। দেন আমাদের পিকচারটা বসানো ডান। এখন আমাদের কি লাগবে, এই দিকে যদি আমরা একটু লাইটিং ইউজ করি, রেড লাইটিং, তাহলে সুন্দর হয়। এক্ষেত্রে আমরা যে ওভারলি যেটা আছে যে ওভারলিতে এটা ক্লিক করে দিবেন। এখানে ওভারলিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবার অ্যাড ওভারলিতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে যে রেড কালার যেটা আছে এটার মধ্যে এটা ক্লিক করে দিবেন, এটা আমাদের লাগবে। এবং মাইক্রোফোন যেটা আছে এটা আমাদের লাগবে, দুইটা আমি একসাথে নিয়ে নিই। এটার মধ্যে ক্লিক করে দিই, এটার মধ্যে ক্লিক করে দিই, নিয়ে নিলাম। দেন এখান থেকে প্রথমত আমাদের যে মাইক্রোফোন যেটা আছে এটা সিলেক্ট করে নিই। আচ্ছা, আমাদের যে গ্রিন যেটা আছে এটা আমরা একটু নিই সাইড করে নিই। গ্রিন এর মধ্যে ক্লিক করে দিলাম, গ্রিনটা আমরা একটু সাইড করে নিই। দেন এখান থেকে মাইক্রোফোন যেটা আছে এটার মধ্যে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পর মাইক্রোফোনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা আপনারা এখান থেকে চাইলে রিমুভ করতে পারেন। এখান থেকে আমরা মাইক্রোফোনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে রিমুভ দিয়েছি। দেন এখান থেকে এটাও সেম ভাবে মাইক্রোফোনটা আমরা মাইক্রোফোনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা আমরা রিমুভ করে দিলাম। দেন এখান থেকে মানে আমরা ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটা যে রিমুভ করছি ওইটাও ঠিক সেম ভাবে আপনারা মাইক্রোফোনটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবেন। দেন এখান থেকে মাইক্রোফোনটা আপনার যে পজিশন অনুযায়ী দরকার ওই পজিশন অনুযায়ী এখান থেকে আপনার এটা আপনার যে মাইক্রোফোনটা আছে ওইটা পজিশন অনুযায়ী এখানে বসাই দিবেন। বসানোর পর আপনার যে কাজটি করবেন এখান থেকে আপনার যে গ্রিন যেটা আছে এই গ্রিন এরিয়াটাও এখান থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড যেটা আছে ওইটা রিমুভ করতে পারেন। ধরেন যে এটা আমাদের ক্লিক করে দিলাম, তারপর হচ্ছে আমরা এখান থেকে রিমুভ বিজিতে ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আমরা আপনার যে এটা যে ব্যাকগ্রাউন্ড আছে এটা আপনি এখান থেকে রিমুভ করে দিবেন। অথবা আপনি যদি চান আমাদের আচ্ছা এটার যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে লাইটিং এর ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, ওইটার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যে ইটা আছে আপনার পিকচারটা আছে যে রেড কালার ওইটা আমি আপনাদের দিয়ে দেবো। এটা আমাদের ইউজ করার দরকার নেই, এটা আমাদের অন্য একটা ফোনে আছে, ওইটা আপনাদের সরাসরি দিয়ে দেবো। তাহলে এখান থেকে আপনার যে মাইক্রোফোনটা আছে মাইক্রোফোন এবং রেডের যে স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন ওইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে না, অটো রিমুভ করার যে পিকচারটা আছে ওইটা আপনি এখানে আপলোড দিয়ে দেবেন, তাহলে এখানে আপনার কাজটা হয়ে যাবে। দেখি এটা মেবি আমাদের এখানে ওভারলিতে ক্লিক করে দিলে দেখি এটা মেবি আমাদের আছে কিনা, দেখি এখানে আছে কিনা। আচ্ছা, এখানে মেবি নাই। আচ্ছা, এটার আপনার ব্যাকগ্রাউন্ডটা আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে আমরা দিয়ে দিব। এখন আমাদের মূলত শেষ কাজটা কি আছে, আমাদের আমাদের যে ফেসের যে ইফেক্ট আছে এটা আপনি এখান থেকে এটা 4K করে নিন। এই যে আমাদের যে ভিডিওটা আছে ভিডিওর মধ্যে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনার যেটা আছে ফিল্টার আছে ফিল্টারে ক্লিক করে দিবেন। ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার যে প্রো আছে প্রোর মধ্যে ক্লিক করে দিয়ে এখান থেকে যে 4K আছে 4K এর মধ্যে ক্লিক করে দিবেন। 4K এর মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ভিডিওটা আছে ওইটা আপনার হয়ে যাবে, আর একটু এইচডি কোয়ালিটি হয়ে যাবে। এইচডি কোয়ালিটি হওয়ার পর এখান থেকে আপনার করে নেবেন। এই যে হওয়ার পর আপনার ভিডিওটা আরেকটু সুন্দর হবে, উপস্থাপিত হবে। এবং আপনার ইচ্ছা মতো আপনার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক আছে ওইটা আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন। এখান থেকে যে মিউজিকগুলো আছে মিউজিক অ্যাড করতে পারেন। আপনার যদি যাদের আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড যে মিউজিকগুলো আমরা ইউজ করি ওই মিউজিকগুলো যদি আপনার দরকার পড়ে আপনি কমেন্ট করতে পারেন, আমরা মিউজিকগুলো দিয়ে দিব। আর সকল কাজ কমপ্লিট করার পর উপরে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর আমাদের যে ভিডিওটা আছে ওইটা এডিট করা হয়ে যাবে। আর চেষ্টা করবেন আপনার যখন ভিডিও এডিট করবেন যদি আপনার উপরে ফ্যান থাকে ফ্যানটা একটু অফ করে তারপরে ভিডিও এডিট করার জন্য, যাতে আপনার ব্যাকগ্রাউন্ডে যে ফ্যানের যে সাউন্ডগুলো আছে ওইগুলা যেন না আসে। আর যদি সম্ভব হয় পসিবল হয় সামনে একটা ছোট ফ্যান দিয়ে দিবেন, যাতে আপনার এই যে ঘাম যে ভাবটা আছে এটা যেন আপনার না আসে।
এই হচ্ছে বিষয়। এরপর যদি আপনার এটা আরো কোনো অ্যাডভান্স লেভেলের আপনি এডিট দরকার পড়ে, যে ভিডিও আছে ভিডিও কমেন্ট করতে হবে, অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে যাবেন, আপনার যত বড় কোশ্চেন সকল কোশ্চেন করবে, আমি চেষ্টা করবো সকল কোশ্চেন আনসার দেওয়ার জন্য। ধন্যবাদ।